আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে সারিকান্দি উপজেলা ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করতেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এবং যুব দলের নেতৃবৃন্দ। আমাদের মূল লক্ষ্য একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখনই কোনো ক্লান্তিলগ্ন আসে দেশের জন্য, আমরা সকলেই সেখানে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ি এবং দেশ এবং দেশের জাতির কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যান। এটি আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, ইনশাআল্লাহ তারই কনিষ্ঠ পুত্র, সুযোগ্য পুত্র, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আরও উচ্চ শিখরে পৌঁছে যাব এবং দেশ এবং দেশের জনগণের জন্য ভালো ভালো কাজ করার উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। গাছ লাগালে আগামী দিন একটি বাংলাদেশ আমরা পাব। এই কারণে আমাদের সবার উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। ধন্যবাদ। যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। দলের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং বগুড়া জেলা ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইমার হাসান পলাশ ভাইয়ের দিক নির্দেশনায় আমরা ছাত্রদল মাঠে আছি এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা বিএনপির রাজনীতি, ছাত্রদলের রাজনীতি করব। আমি রচে যাব বিজয়ের জয়গান, আলোর ঘাটের বীর সেনা জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। প্রবক্তা আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি স্বপ্ন ছিল, যে স্বপ্নটি ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ যেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ পায়। তারই লক্ষ্যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন সংগ্রামী নেত্রী, তিনি আমাদের শিখিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আমরা বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতা করার জন্য আপনারা সবাই বিএনপির প্রতি আস্থা এবং ভরসা রেখে বিএনপির হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সোনাতলা সারিকান্দি প্রিয় মানুষের সবচেয়ে জনপ্রিয়, জননন্দিত প্রিয় নেতা, মাননীয় সংসদ সদস্য বগুড়া ১ আলহাজ কাজী রফিকুল ইসলাম, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সোনাতলা সারিকান্দি নিয়ে। আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন, তার হাতকে শক্তিশালী করবেন। তিনি যেন এই সোনাতলা সারিকান্দিকে একটি মডেল এবং সুন্দর সমৃদ্ধ দুটি উপজেলা আপনাদেরকে উপহার দিতে পারেন এবং সারা বিশ্বের মানচিত্রে যেন দাঁড় করাতে পারেন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ তিনি আপনাদের পাশে ছিলেন, এখনও আছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবেন।